আবারও আপডেট কন্টেন্ট মনিটাইজেশন। এখানে আপনারা দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন অনেকে মেসেজ করতেছেন, কমেন্ট করতেছেন যে ভাই এই যে আপডেট আসছে এটা কি শর্ত অথবা ক্রাইটেরিয়া আসার কোনো সম্ভাবনা, অথবা কন্টেন্ট মনিটাইজেশনে এই আপডেট বাদে অন্য কোনো আপডেট আসছে কিনা। তো আজকের এই ভিডিওতে জানবেন এই যে 2026-এ এই যে রানিং যে মান্থ আছে এটাতে কন্টেন্ট মনিটাইজেশনে আর কোনো আপডেট আসছে কিনা, অথবা স্টিল নাও আর কোনো আপডেট আছে কিনা, এগুলোই জানতে পারবেন। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ আপনি যদি শেয়ার করেন তাহলে আরো অনেকে জানতে পারবে। ওকে, আর কমেন্ট করে জানান আপনাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে এরকম লোগোটা পরিবর্তন হয়ে গেছে কিনা। যাদের অলরেডি এখানে ইনভাইট অনলি বা ইনভাইটেশন অনলি দেখাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলতেছি, আর যারা সেট আপ করছেন তাদের সম্ভবত হয় নাই, তারপরে যদি হয় আপনারা কমেন্ট করবেন। ওকে, এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে আমাদেরকে লোগোটা দেখাচ্ছে চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে লোগোটা ছিল অন্যরকম, এখন কিন্তু এইরকম হয়ে গেছে। তাই অনেকে বলেন ভাই কন্টেন্ট মনিটাইজেশনে মনে হচ্ছে বড় কোনো পরিবর্তন বা কোনো আপডেট আসতেছে। আসলে ঘটনা সত্য কিনা? ঘটনা সত্য, কন্টেন্ট মনিটাইজেশন না, পুরো ফেসবুক প্ল্যাটফর্মে এই মান্থে অনেকটাই আপডেট চলতেছে। যেমন তারা সম্ভবত ইস্যু নিয়েও কাজ করতেছে। গতকালকে থেকে আপনারা সবাই জানেন গণহারে অনেকেরই ইস্যু চলে আসতেছে বা মনিটাইজেশন লিমিটেড দেখাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে, আবার এগুলোকে ডিলিট করলে আবার ঠিক হয়ে যাচ্ছে, অরিজিনাল কন্টেন্টও আসতেছে। তাই বলা যাচ্ছে ফেসবুকে কিন্তু এখন বর্তমানে বড় ধরনের আপডেট চলতেছে, সেজন্য ওইখানেও টেকনিক্যাল ইস্যু এবং কি এখানে কন্টেন্ট মনিটাইজেশনের লোগোটা তারা চেঞ্জ করে ফেলছে। এই কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে কতবার যে লোগো চেঞ্জ হয়েছে, কতবার যে নাম চেঞ্জ করছে তারা, এটা বলার বাহিরে। হয়তো আপনারা পুরনো অডিয়েন্সে যারা আছেন তারা জানেন, কারণ আমি প্রত্যেকটা ছোটখাটো আপডেট নিয়ে কিন্তু ভিডিও দিই আপনাদেরকে। ওকে, তো এখানে যে পরিবর্তনটা আসছে এটা স্থায়ী কিনা এটা একেবারে বলা যাচ্ছে না। আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দিই, হ্যাঁ দেখেন এখানে আমাদেরকে বলতেছে নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড। ওকে, তারা এখানে বলতেছে নোটিফাই ইউ ওয়েন ইউর বিকাম ইলিজিবল। ওকে, তারা বলতেছে যে আপনি যদি ইলিজিবল হন তাহলে আমরা আপনাদেরকে নোটিফিকেশন দিব বা আপনাকে নোটিফাই করবো। ঠিক আছে, এখানে নিচে বলতেছে ইউ আর অন দা ওয়েট লিস্ট, অর্থাৎ সবকিছু তো ঠিকঠাক আছে, শুধুমাত্র লোগোটা এখানে পরিবর্তন হয়ে গেছে। আবার আপনি যদি ভিতরে আসেন এখানে এই লোগোটা কিন্তু চেঞ্জ হয় নাই, এটা কিন্তু আগে যে লোগো ছিল ওটার সাথে মোটামুটি ম্যাচিং বা ওটার যে কালার ছিল সেই কালারটা এখানে আছে, এখানে এখন কিন্তু পরিবর্তন হয়নি। এখন এখানে দেখেন ইউ আর অন দা ওয়েট লিস্ট, এখানে কিন্তু কোনো শর্ত অথবা ক্রাইটেরিয়া আসে নাই, বড় কোনো পরিবর্তন হয় নাই। রিসেন্ট কোনো আপডেট আছে কিনা এটা যদি আপনাদেরকে বলি, মেটা নিউজ রুম আমি পুরোপুরিভাবে চেক করছি। এই যে কন্টেন্ট মনিটাইজেশন লোগোটা চেঞ্জ হওয়ার পরে এখনো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নির্দিষ্ট কোনো আপডেট অথবা নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া বা শর্ত এখনো আসে নাই। তাই আপনাদেরকে বলতেছে আপনারা যারা ইনভাইট অনলি আপনাদের দেখাচ্ছে এখান থেকে বা ইনভাইটেশন অনলি দেখাচ্ছে, আপনারা প্রত্যেকে কাজ করে যান, যে কোনো সময় আপনারা মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। কারণ ইনভাইট সিস্টেমটা এইভাবেই কাজ করবে, যখন তখন আপনাকে তারা ইনভাইট করতে পারে বা সেট আপ আপনাকে দিয়ে দিতে পারে। কারণ আগের মতো গণহারে ইনভাইটেশন না আসলেও রেগুলারলি কিন্তু কাউকে না কাউকে দিচ্ছে। কারা কারা পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন স্টিল নাও আপনারা কমেন্ট করে জানান, অনেকে জানতে পারবে। তাই আপনাদেরকে বলতে চাই এখানে যে আপডেটটা আসছে এটা শুধুমাত্র লোগো আপডেট বলতে পারেন। এখানে ভিতরে বা কন্টেন্ট মনিটাইজেশন রুলস পলিসি নিয়ে কোনো আপডেট এখন পর্যন্ত আসে নাই। যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা চাইলে ফেসবুকের অফিসিয়াল যে পেজ আছে এটা চেক করতে পারেন, বা মেটা নিউজ রুম আপনারা চেক করতে পারেন ওয়েবসাইট থেকে। ওকে, আশা করি বুঝতে পারছেন কার কার পরিবর্তন হয়েছে, কমেন্ট করে জানাতে পারেন। এই ছোট্ট আপডেটটা নিয়ে অনেকেই মেসেজ করছেন, সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম যে বড় ধরনের কোনো পরিবর্তন আসে না, আগের মতোই আছে, ইনভাইট অনলি। ঠিক আছে, শর্ত আসলে অবশ্যই তারা তাদের অফিসিয়াল পেজ থেকে কিন্তু পোস্ট করবে, অথবা তাদের মেটা নিউজ রুম থেকে তারা আপডেট দিয়ে কিন্তু তারিখ সহ কিন্তু তারা দেখিয়ে দিবে। তাই বড় কোনো পরিবর্তন না, হতাশ হবেন না, কাজ করে যান, ইনশাল্লাহ আপনি মনিটাইজেশন পাবেন। তো এই ছিল কমপ্লিট ভিডিও। বাকি মতামত চাইলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কার কি অবস্থাতে আছে কন্টেন্ট মনিটাইজেশন। ইভেন ফেসবুকে এখন যে টেকনিক্যাল ইস্যুটা বা যে প্রবলেমটা চলতেছে, অনেকের ভিডিওতে মনিটাইজেশন লিমিটেড আসতেছে। তো এই বিষয়টা নিয়ে আমি এখানে ভিডিও দিছি, আপনার কি করা উচিত চাইলে আপনি ক্লিক করে এই ভিডিও থেকে জানতে পারেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।